বীর সন্তান তারেক রহমান আসবে দেশেতে। হায় হায় বীর সন্তান তারেক রহমান আসবে দেশেতে। সুন্দর করে দেশ চালাইবে, সুন্দর করে দেশ চালাইবে বাংলা জমিনে। বীর সন্তান তারেক রহমান আসবে বাংলাতে। কথা কয় না রে। এই যে বীর পুরুষ শফিকুর রহমান আছে বাংলাতে। হায় হায় বীর পুরুষ শফিকুর রহমান আছে বাংলাদেশ। কোরআন দিয়া দেশ চালাইবে, কোরআন দিয়া দেশ চালাইবে বাংলার জমিনে। বীর পুরুষ শফিকুর রহমান আছে বাংলাতে। কথা কর না কে। ওদের খালেদা জিয়া বৃদ্ধ হয়েছে, তাতে কি হয়েছে? তারেক রহমান দেশ চালাইবে বাংলার জমিনে। সন্ত্রাসী আর চাঁদাবাজি, সন্ত্রাসী আর চাঁদাবাজি দমন করিবে বীর সন্তান তারেক রহমান আসবে বাংলাতে। ওই যে সাইদি সাহেব শহীদ হয়েছে, তাতে কি হয়েছে? লক্ষ সাইদি জন্ম নিবে বাংলার জমিনে। ওই যে ডাক্তার শফিকুর রহমান দেশ চালাইবে, ডাক্তার শফিকুর রহমান, ডাক্তার শফিকুর রহমান দেশ চালাইবে মদিনার সনদে। বীর পুরুষ শফিকুর রহমান আছে বাংলাতে। বীর সন্তান তারেক রহমান আসবে বাংলাতে। চিল্লা বলুন ঠিক কিনে। সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى حسنة جميع خصاله صلوا عليه وآله. পাগল মনরে দম পুরালে বুঝবি কে আপন। পাগল মনরে দম পুরালে বুঝবি কে আপন। যারে তুমি বাবু আপন সেই তোমায় পরাবে কাফন। নিয়ে যাবে অন্ধ ঘরেতে অজু গোসল করাইয়া জানাজা নামাজ দিবেন পড়াইয়া। অজু গোসল করাইয়া জানাজা নামাজ দিবেন পড়াইয়া। নিয়ে যাবে অন্ধ ঘরেতে। পাগল মনরে দম ফুরালে বুঝবি কে আপন। ভাই বেরাদায় আত্মস্বজন সেদিন কেউ রবে না আপন। একা একা যাইতে হবে
দুনিয়ায় করছি অনেক ভুল চলে যাব অনেক দূর দুনিয়ায় করছি অনেক ভুল চলে যাব অনেক দূর আর কোনো দিন দেখা হবে না পাগল মন দম ফুরালে বুঝবি কে আপন বালাগাল ওলা বিকামালিহি কাশাফাত যাবে হাসানাতু জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি মদিনার ওই মাটির কোলে শুয়ে কামলিওয়ালা জোরে কর মারহাবা আরো জোরে জোর হইল না বলুন মদিনার ওই মাটির কোলে শুয়ে কামলিওয়ালা তবু নূরে তামাম জাহান ও দিল উজালা ও গো কামলিওয়ালা সপ্তম আসমান মিরাজ রাতে দিয়ে নবী পারি মারহাবা কর সপ্তম আসমান মিরাজ রাতে দিয়ে নবী পারি গোপন কথা বলতে নবী রাতে গেলেন আল্লাহ বাড়ি দুলির দরাসারি লা ইলাহা আরেকজন একটু লা ইলাহা লা ইলাহা বাস থামেন থামেন খুব সুন্দর জিকির আওয়াজ হচ্ছে থ্যাংক ইউ দেখবেন বুকের ছাতা ফেটে দেবে যেভাবে আপনারা আল্লাহ আল্লাহ জিকির করতেছে আপনার বোয়ালমারি গ্রামের 3 জন মহিলা যদি সরকার করে আওয়াজের চেয়ে বেশি হবে আচ্ছা জিকিরের সাথে কি আপনাদের শত্রুতা আছে নাকি খুব ধীরে ধীরে জিকির করবেন কারণ পাশে মা বোনেরা আসে শুনলে গুনাহ হইতে পারে আপনারা বেটা সাল পুরুষ মানুষ এসে বসছেন আপনারা বেটা সাল না পুরুষ হ্যাঁ আমার ভাই কেউ কেউ বেটা ছাড়া কেউ কেউ পুরুষ না না পুরুষকে এইভাবে কথা বলে নাকি কারণ পাশে মা বোনেরা শুনলে মাইন হবে কথা বুঝতেছেন না খুব ধীরে ধীরে কথা বলেন আল্লাহ বেহেশতে দিবে জনগণ আমিন দিবিনি যায় কাজ করা লাগবে না জিকির কর লা ইলাহা জঙ্কার মারব লা ইলাহা হয় না লা ইলাহা কেবল উঠতেছে হ্যাঁ হবেন আমার শ্যামা বেশি ছিল আমি বলি গেরস্তের বেটা দাঁড়ান আমার দাঁড়ান কথাটা বলবে দেন আমি করি গেরস্তের ছেলে জোনাকুলুর ছেলে না সকালে আমি করি মেশিং স্টার্ট দেওয়া জানি একবার ফেলে মনে করেন না 2টে প্রজেক্ট ছিল আমার এখন ছেড়ে দিছে আপনাদের ব্যস্ত আপনাদের খেদমত করার লেগে ওই সকালে শীতের দিনে হ্যান্ডেল মারছি হ্যান্ডেল পর্যন্ত জান মারছি মেশিং উঠে বুক 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 থামে গেছে মানে এর মানে পেলান্দারে তেল মারে নাই আমার মনে হয় আপনাদের ইমানের পেলান্দারে তেল মারছে না কথা কন না না আপনাদের ব্যাটারি মুখে লো হয়ে গেছে তাই না কিছু কিছু গাড়ি আছে ব্যাটারি লো হলো ধাক্কা দিলে কে ওঠে জিকির করুন লা ইলাহা লা ইলাহা একটু জোরে মারেন তো লা ইলাহা এ বাবা পিছনটা বাড়িয়ে দাও ওই পিছন দেখ লা ইলাহা জোরে কোন লা ইলাহা এলাকার মানুষ শুনুক যেখানে কিছু মানুষ আছে জিকির কর লা ইলাহা এই কলে মার বান্ধবেলা
কাজে লাগবে মরণ বেলা এই কলেমার রৌশনীতে কবর হবে তোমার উজালা লা ইলাহা আসিয়া বকরে প্রেম খেলা ফেরামন দেয় তারে কতই জ্বালা আল্লাহর আরশ থেকে হুকুম এলো কুইলা দেও সর গেরে তালা লা ইলাহা আসিয়া বলে ও গো স্বামী আমি তোমার অর্ধঙ্গিনী তোমার আমার সৃষ্টি করা তাগাতারে কেনে মানো না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত বোয়ালমারী যুব সমাজ কর্তৃক আয়োজিত মসজিদের উন্নতি কল্পে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সহসভাপতি সাহেব, বিশেষ অতিথি সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা হযরত উলামায়ে কিরাম যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও একটু জোরে কথা বলেন, ভবিষ্যতেও আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে এই মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশিমা তার মকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চেনহের ছোট ভাইরা, সমবয়সী চেনহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেদা? কম না বেশি? আচ্ছা, যারা এখনো আসতে পারেন নাই, খানা পিনে করে শুয়ে পড়েছে, অথবা শহর জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, অথবা মোবাইলের মধ্যে কেউ লিপ্ত আছে, অথবা বাহিরে ঘোরাফেরা করছে, ওনারা খুশি না বেদা? জোরে বলুন, জোরে বলুন। জি না, ওরাও খুশি, ওরাও বলতেছে তারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে, ওরাই ঢুকছে, ও ঘুম পাড়তেছে ওই দিচ্ছে, অথবা বিল্ডিং মারতেছে ওই দিচ্ছে। আমি বলি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন বিল্ডিং মারে নাই, আর ঘুম পারে নাই। ঘুম পারে আল্লাহ থেকে ঘুম পারবেন, কারণ কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে, বিদেশি মেহমানের হক আছে। হক তুমি নষ্ট করেছ, আমার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। চিল্লে বলো ঠিক কিনা? ওদের চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত হিসেবে পাঠাইছে। এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো, না বলে হারাম হতো, পা ফেললে আর সে আদিমে চলে যেত। সুবহানাল্লাহ, একটু জোরে কর। সেই নবীর উম্মত, আমার নবীর দাম আর মর্যাদা আমাদের চাইতে একেবারেই কিন্তু কম না। এই নবীর উম্মতকে যদি আল্লাহ তোকে দেয়, নবী আমার শাহাদত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম জাহান্নাম নয়, জান্নাত পর্যন্ত পৌঁছানো। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? দুই হাত দান করে তাকবীরুল্লাহর সাথে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মী, নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে বোয়ালমারী গ্রামে বসে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকের সাউন্ড হচ্ছে না। সর্বপ্রথম জানতে চাবেন ভাইয়ের, আপনার সকলেই ভালো আছে? জোরে বলুন।
আপনাদের দোয়ায় আল্লাহ সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এই গুনাহগার বাচ্চা আনসারির জন্য খাস করে দোয়া করুন, অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ নবী 2টা জিনিস ভালো, 3টা জিনিস ভালোবাসছেন। যেরকম কয়টা? কে ভালোবাসছেন? আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ। কোন রাসূল 1 নম্বর ভালোবাসলেন খুশবুকে, আতরকে, 2 নম্বর মাজাতি, 3 নম্বর নামাজ। সুবহানাল্লাহ। একটু জোরে কোন। তাহলে আল্লাহ রাসূল সর্বপ্রথম ভালোবাসলেন খুশবুকে, আতরকে, 2 নম্বর মাজাতি, 3 নম্বর নামাজ। তাহলে বলেন তো আতর কোন জায়গা লাগান লাগে? হ্যাঁ, আপনারা কোনোদিন আতর লাগান নাই? কোথায় লাগান লাগে? হ্যাঁ, আমি জানি আপনারা বলবেন নাকে, কানে, দাড়ি। আল্লাহ রাসূল বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'রি ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। রাসূল বলেছে আমার সুন্নতকে কেউ যদি গিরফ করে ধরে, আমি নবী কথা দিলাম আমারই সাথে একই জান্নাতে অবস্থান করবে। সুবহানাল্লাহ। আমরা সুন্নাত, রাসূলের সুন্নাত আতর মাখানো জানি না, অথচ মুসলমান নামে বিরাট ধরনের সার্টিফিকেট নিয়ে বসে আছি। বিশ্বের মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষের সাথে বড় সার্টিফিকেট হলো মুসলমান। সুবহানাল্লাহ। মুসলমানের বেটা হয় আতর লাগানো জানি না। কেউ মনে করে যে মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয়ে গেল। কেউ মনে করে গরুর গোশত খাইতে পারলেই মুসলমান। এখন হচ্ছে পোক্ত মুসলমান, গরুর খুর সহ খায়। কোরবানির ঈদ আসলে বাড়ি বাড়ির 5টা যাওয়া যায় না, খালি ফাটাস ফাটাস আওয়াজ। তো জিজ্ঞাসা করলাম ভাই কিসের আওয়াজ? হুজুর খুর বাড়িয়ে ছেড়াচ্ছে। আমি কই খা, খুর খা। কিন্তু সুন্নত তরিকা আতর লাগানো জানি না। এক জামাই গেছে শ্বশুর বাড়ি, শাশুড়ি জামাই দেখে বলতেছে আব্বা, বাজান, বাপ। জামাই চিন্তা করতেছে কে রে, আমার মা তো এত সুন্দর করে ডাক দেয়। জি আম্মা, কথা কয় না। কি আম্মা? মা ডাকে এ মা, আব্বাক ডাকে ও আব্বা। শ্বশুরের বাড়িতে ডাক দেয় আব্বা জান। আসলে কি জান? ওইটা কথা কয় না রে। কি কেন আসলে কি জান? আম্মা জান, আব্বা জান, আম্মা জান। আদব দেখাবে কোথায়? আর বেটা আদব দেখায় কোথায়? কথা কন। মা বাবার পায়ে হাত থেকে চুমা খাইলে কিসমত খুলে যায়। সুবহানাল্লাহ। জোরে কর। একটা দিনে দেখলাম না যে মা বাবার পায়ে হাত থেকে চুমা খাইলে শ্বশুর বাড়িতে খালি খামচা খামচি করে। নেকি আসে কোথায় আর নেকি তালাশ করে কোথায়? তো শাশুড়ি দেখে বলতেছে বাপ, বাজান। জামাই করতে জি আম্মা। শাশুড়ির কাছে জি আম্মা, মার কাছে জি আম্মা নাই। আমার কথা কি বুঝতে চান নাকি? আচ্ছা। তো এখন বলতেছে বাবা দেশে পাট কামলা পাওয়া যাচ্ছে না, তোমার শ্বশুরের অসুখ, পুকুরের পাট আছে, পাটগুলি পচে যাচ্ছে। পাট বোঝেন তো, যদি তুলে দিতে বেটা আব্বার কাজ করতে। জামাই আব্বা ডাক শুনে ওই যে পাম দিছে না। না, আপনারা বয় লাগে যাবে, যুবকরা খুব ভালো। শ্বশুর শাশুড়ি পাম শোনে না, মা বাবার সাথে 3 মাস ধরে কথাই কয়। আমি চিনি না। এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? শোনেন, আলেম যত কালে হোক তার চেহারার দিকে চা থাকলে সগিরে গুলো মাফ করে দেখে। এ বাবা মাইকের আওয়াজ থাকে থেকে বাড়ে আর কমে, তার মানে কি? আমি কইলে একবারে কানা বক্তা না, ঠসা বক্তা না, একেবারে বলদও করলাম। কি জানি বলতেছিলাম? না না, এটা মন থাকবে না। শ্বশুর বাড়ি তো ঠিকভাবেই মন থাকে। হ্যাঁ, পাপ। জামাই আব্বা ডাক শুনে কাঁচা দিয়ে লম্ফ দিয়ে পুকুরে নেমে ডুব পেরে পেরে পচাবার তুলে দিচ্ছে। শাশুড়ি মনে মনে কয় 1 পামেই কাজ হয়ে গেছে, বেশি ইংরেশন দেওয়া লাগে না, পোষ একটা করলেই হয়। এখন শাশুড়ি চিন্তা করছে জামাই মানুষ শ্বশুর বাড়ি আসছে, পাট তুললে গা দিয়ে গন্ধ বের হয় না? কথা কয় না রে। কি কারণ গন্ধ বের হয় না? তো কথা বলি তো হয়। তখন এক শিশি আতর দিচ্ছে যে লাখে কানে নিলে গন্ধ দূর হবে না। জামাই করছে কি আতরে শিশি পায়া, শিশির মুখ খুলছে। শিশির মুখ খুলে নেবে গোছে লে, এবার শিশির মুখ খুলে হাতে তালে ঢালছে, ডাইলে এরকম করে
আর যেখানে লাগান দা সেখানেও লাগাইছে, আর যেখানে লাগান দা না সেখানেও লাগাইছে। শাশুড়ি আহম্ব খাওয়া গেছে, এটা জামাই না তামাই? হ্যাঁ, আর তো লাগাবে কোথায়, বেটা লাগাই কোনে? আরো অর্ধেক আতর ছিল, হাতে তেলে ডাইলে চুমুক দেখাইছে। জামাই শাশুড়ি চিনতে করে, হায় রে জামাই আবার আতর খায়। এই আতর খাওয়া দেখে শাশুড়ি আহম্ব খাওয়া গেছে, যে করে কি মানুষ। এখন জামাই বলতেছে মা আসি, শাশুড়ি গার কাট করছে, জামাই ভিডিও হয়ে গেছে। পরের দিন জামাইয়ের ভাই মাওই বাড়ি আছে, অর্থাৎ পুত্র, আপনারা কি বলে পুত্র আছে মাওই বাড়ি আছে, বলতেছে মাওইমা ভালো আছেন? আছি বাবা। তোমার ভাই কি বোকা? কে একটু তো বোকা আছে, কি হয়েছে মা? কার কথা নেই বাপ, এটা মানুষের কাছে। এক শিশি আতর দিলাম, হাতে তেলে ডাইলে যেখানে লাগান যা সেখানেও লাগাচ্ছে, আর যেখানে মাখান জানা সেখানেও মাখাচ্ছে। তারপরে কি করছে? কারে বাপু, এটা মানুষের কাছে আর বলা যায় না। আরো অর্ধেক আতর ছিল, হাতে তেলে ডাইলে চুমুক দেখাচ্ছে। কয় মাওইমা কন কি? ও ডবল বোকা, ওর সাথে পড়তেই পারে না। আতর খায় মুড়ি দিয়ে শুধুই গেছে নাকি? আপনারা তো এই জাতীয় লোক। আতর বালি কোন জায়গায় লাগাবে দিশা পায় না। রসুলের সুন্নাত তরিকায় আতর লাগাইয়া যদি মৃত্যুবরণ করতে পারেন, এই খাতিরেও আল্লাহ নাজাত দিবে। সুবহানাল্লাহ, বাড়ির যা কয়েন। নবী 2 নাম্বার ভালোবাসছেন, মা জাতি 3 নাম্বার নামাজ। সুবহানাল্লাহ কর। রসুল আমার মসজিদে, আপনাদের এরকম মসজিদ আছে, মসজিদে নববীরে বসে রসুল আমার মন খারাপ করে বসে আছে। আল্লাহ রসুলের মন খারাপ আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ বলল জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর মন খারাপ। কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে, সব অভাব দূর করে দেবো। সুবহানাল্লাহ, এটা জোরে বল। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলে, মোহাম্মদ হাই গিবনা গোপ্তা টানা গুপ্তা জিব্রাইল, জিব্রাইল হাই গিবনা গুপ্তা টানা গুপ্তা রব্বুল জলিল। মারহাবা কর। জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মন খারাপ করে বসে আছেন, আল্লাহ তো সহ্য করতে পারছেন না। আপনার কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে গো নবীজি? আমার আল্লাহ সব অভাবগুলো দূর করে দিবে। আল্লাহু আকবার কর। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে লইয়া বডি সালমানের কবরের পাশে চলে গেলেন। যাইয়া ডান পাখা দিয়ে হালকা আঘাত করলেন, আর বললেন কুম বিইজনি ইল্লা, আল্লাহর বান্দা আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাইতে লাগলেন। কবরের ভিতর থেকে আল্লাহ একটা বান্দা বাদান বের হয়ে আসলেন, এমন কালো, এত সুন্দর চেহারা, মনে হয় চেহারা দিয়ে নূর চুমকিছে। ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনু, আল্লাহু আকবার। দেখলে মনে হয় অন্ধকার রাত্রিতে একটি তারকা যদি বাদান উদিত হয়, তারকাটা বাদান ঝিকমিক ঝিকমিক করে জ্বলে। ওই লোকটার চেহারা থেকে নূরের আলো ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। আকাশের তারা গলো, আকাশের তারা গলো ঝিলিমিলি জ্বলছে। হাবিব এসেছে, রাসূল এসেছে, আমার নবী এসেছে, হাবিব এসেছে। জোরে কোন মারহাবা। এই দৃশ্য দেখানোর পর জিবরাইল আলাইহিস সালাম পাখা দ্বারা হালকা আঘাত করলেন। আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। কিছু দূর আগা যাইয়া আর কবরের পাশে যাইয়া ডান পাখা দিয়ে হালকা আঘাত করলেন, আর বললেন কুম্বি ইজনি ইল্লা, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি পাড়তে লাগলেন, লাফাইতে লাগলেন। কবরের ভিতর থেকে আল্লাহর একটা বান্দা বাদান বের হয়ে আসলেন, এমন কালো, বেগুন চুলার মধ্যে দিলে যেমন রং হয় ওই রকম কালো কুচ্ছি মানুষ বের হয়ে আসলেন। আমার নবী দেখলেন শরীরটা বাদান পুড়ে গেছে, জায়গায় জায়গায় বাদান জপসে ধরে গেছে। ও বাদান, এই দৃশ্য দেখানোর পরে আপনার পাকা দ্বারা হালকা আঘাত করলেন। আল্লাহ নবী এই দৃশ্য দেখে চোখের পানি ফেলে কাঁদতে লাগলেন। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন গো নবীজি? আমার নবী বললেন, দুইটা মানুষকে দেখালে প্রথম মানুষ দেখে আমি তৃপ্তি পাইছি, আর
2 নাম্বার যেই মানুষটাকে দেখাইলে আমার মনে হয় কবরের মধ্যে আল্লাহ আগুন জ্বলা দিয়েছে মৌত কাউসের কুল্লু নাফসিন সাদিবু মৌত কাউসের কুল্লু নাফসিন সাদিবু আল কবরু বাইতেন কুল্লু নাফসিন দাখিলু। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে নবী গো এই লোকটা তো মনে হয় কেবল কবরের মধ্যে থেকে আগুন আল্লাহ জ্বালা দিয়েছে আগুনের মধ্যে থেকে বের হয়ে আসবে না। আল্লাহর নবী বললেন 2টা মানুষের কারণ আমারে তুমি একটু বুঝাও। জিবরাইল আলাইহিস সালাম বলে নবী গো 2 নম্বরে যে মানুষটাকে দেখানো হলো মানুষটা জীবনে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হজ করে নাই যাকাত দেয় নাই কুরবানি দেয় না নবীর বিধিবিধান মানে নাই আল্লাহর বিধিবিধান মানে নাই বিদায় আল্লাহ কবরের মধ্যে আগুন জ্বলা দিয়েছে মৌত কাউসের কুল্লু নাফসিন সাদিবু মৌত কাউসের কুল্লু নাফসিন সাদিবু আল কবর বাইতেন কুল্লু নাফসিন দাখিলু। ও নবীজি নামাজ পড়ে নাই আর আল্লাহর বিধিবিধান মানে নাই ধর্ম নিরপেক্ষ মতভেদকে গ্রিপ করে ধরছে বিধায় আল্লাহ কবরের মধ্যে আগুন জ্বলা দিয়েছে। আল্লাহ নবী বললেন ঠিক আছে এটা তো আমি বুঝলাম 1 নম্বরে যে মানুষটাকে দেখানো হলো তার কারণটা কি? জিবরাইল আলাইহিস সালাম বলে নবী গো এ ভাই চলে যান কে যে এই যে লক্ষণ ভালো বোঝা যাচ্ছে না বাড়ির মানুষ বাচ্চা তো বিদেলেই আছে নামাদের হ্যাঁ মারহাবা একটু জোরে কর এদিক তাকান চেহারা কি একবারে খারাপ নাকি? একজন উঠে গেছে যাইতেই পারে কি যেন বলতেছিলেন? আচ্ছা আচ্ছা দেখ দেখ আচ্ছা দেখ আমার ভাই আসছে কিছু কথা বল। বাচ্চারা কাতারে দাঁড়াইবে তাহলে মানুষের তৈরি করা নিয়ম নীতি বিধি আর বিধান মানা যাবে না বিধিবিধান মানা লাগবে কার? আরো জোরে আল্লাহর বিধিবিধান যদি মানতে পারে আল্লাহ কবরটা বাঁধানো ফুলের বাগান বানাবে হাদিস শরীফের মধ্যে আসছে। এই পোলা বানাবে করে কে? আচ্ছা আমার ভাইয়ের আমার কি যেন বলতেছিলেন ডিস্টার্ব করলে ওয়াজকুল করতে পারি না আমি না আপনি অতদূর জানি নেই। যে মানুষটা নামাজ পড়বে আল্লাহ তার কবরের ভিতরে বাগান কবরটা ফুলের বাগান বানাবে হাদিস শরীফের মধ্যে আসছে। ওই লোকটা ফজর নামাজ কাজা করার কারণে 7টা ফজরের মধ্যে একটা সাপ দিবে বাগান কবরের মধ্যে ফজর নামাজ কাজা করার কারণে 7টা ফজর থেকে জহর পর্যন্ত কামড়াবে জহর নামাজ কাজা করার কারণে 7টা জহর থেকে আসর পর্যন্ত কামড়াবে আসর নামাজ কাজা করার কারণে 7টা আসর থেকে মাগরিব পর্যন্ত কামড়াবে মাগরিব নামাজ কাজা করার কারণে 7টা মাগরিব থেকে এশা পর্যন্ত কামড়াবে। কবি বলে কোনখানে ঘুরিয়া বেড়াও হীরারও পাহাড় সরে বেড়াই এই জগতে বিরিয়ার জানোয়ার এক এক কামড়ের জ্বালায় 1000 বছর দায় এমনি করে কামড়াইবে লাখো লাখো বার। ও বেদান আগুনের বিষাক্ত সাপ ওই মানুষের কবরের মধ্যে যখন দেওয়া হবে একটা বার করে কামড় দিবে কামড়ের যন্ত্রণায় 1 নয় 2 নয় 1000 বছর পর্যন্ত জ্বলতে থাকবে। তাহলে নামাজের দরকার আছে নামাজ আর নাই? আমার দিল শোনায় আমার মন শোনার আল্লাহ দি নামাজ কাজা কইরো না আল্লাহর নামাজ আদায় করিলে মৌতে আযাব তোমায় দিবে না। একটু বলেন আমার সাথে দিল শোনায় আমার মন শোনার আল্লাহর নামাজ কাজা কইরো না। ওটা ফজর গেল ঘুমের চাপে জহর গেল কাজের চাপে আসর মাগরিব ইশাই আমি পড়িলাম না আমার দিল শোনায় আমার মন শোনার আল্লাহর নামাজ কাজা কইরো না। শোনান একজন বুড়া মানুষ 80 বছর বয়স গোরস্থানের ওয়ালের সাথে এলান দিয়ে গান গেছে রাত্রি পোহাইবার আগে বাস বাগানে আসিও আসল বিছাইয়া দিমুই আমার পাশে বসিও গাড়িও আমার প্রেমের গান নাউজুবিল্লাহ একটু জোরে করা। একটা হাদিসের কথা মনে পড়ে গেল হাসান ইবনে সাহেব রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসে বর্ণিত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে বিল বাসাই ওয়া জাররা ইউহি আল বাসরিয়া যুলজান্না রাওয়াহুল বুখারী। আল্লাহু আকবার।
হাদিস শরীফের মধ্যে আছে অন্যায় দেখলে প্রতিবাদ করা হলে ইমানদারের নৈতিক লক্ষণ। সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম চাচা তো অশ্লীল গান বাজনা গেয়ে ফেলছে, আমি যদি প্রতিবাদ না করি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি আসামি হয়ে যাব। আমি চাচার কাছে যাই, আর একটা হাদিস মনে পড়ে গেল। রাসূল বললেন বড়কে সম্মান করো আর ছোটকে স্নেহ করো, ওনার তো মুরব্বী মানুষ। তাহলে দুইটা হাদিস আমার মাথার মধ্যে বাদান ঘুরপাক খাচ্ছে, আমি কেমন করে প্রতিবাদ জানাবো? আমি যাই ঠান্ডা মাথায় চাচাকে বুঝ দেওয়ার জন্য বললাম, চাচা এত সুন্দর গায়ান জানেন? চাচা বলে বাতি যে আরো ভালো গায়ান জানি। কথা বুঝতেছেন না? আমি বললাম কোন সেন্সে, আর উনি কোন সেন্সে উত্তর দিল। আমি আরো হিকমত অবলম্বন করলাম। হাদিস শরীফের মধ্যে আসছে ওয়াল্লিমুল কিতাব ওয়াল হিকমা, তুমি হিকমত অবলম্বন করো। তখন হাদিসটা যখন মগজের মধ্যে আসছে আমি হিকমত অবলম্বন করলাম। বললাম চাচা আমি একটা গায়ান গাই। চাচা বলে বাতিজা তুমি আলেম মানুষ গায়ান গাও। আমি বললাম চাচা আপনার বয়স কত? যুক্তি দিয়ে ঠেকালাম, ওই যে হিকমত অবলম্বন করছি। কথা বুঝতেছেন না? আমি বললাম চাচা আপনার বয়স কত? কয় 80 থেকে 85 বছর বয়স। আমি বললাম চাচা 80 থেকে 85 বছর বয়সে যদি আপনার মনের মধ্যে ভয়ের জাগে, আমি তো একজন ইয়ং ম্যান। কথা বুঝতেছেন না? এখন তো এই ঘটনা 20 থেকে 25 বছর আগেকার ঘটনা। আমি যখন বললাম চাচা কয় ঠিক আছে বাতি যে আমি তুমি বলো, তারপরে কিন্তু আমি আবার। কথা বুঝতেছেন না? এবার আমি তখন বললাম চাচা এইটা বাদ দিয়ে যদি এইটা বলতে আল্লাহ খুশি হইতো, মানুষ উপকৃত হইতো। আমাকে বলে বাতি যে বইলে ফেল। আমি তখন বললাম চাচা যদি এইটা বলতে রাত্রি পোহাইবার আগে মসজিদেতে যাইও, যাই নামাজ বিছাইয়া আল্লাহর নামাজ কালাম পড়িও আল্লাহর কোরআন। ও চাচা রে পড়িও আল্লাহর কোরআন। যেরকম সুবহানাল্লাহ। চাচা আমার জবান থেকে এই কথা শোনার সাথে সাথে চাচার চোখ থেকে পানি বের হয়ে আসছে। এবার আমি চিন্তা করলাম চাচা কি কষ্ট পাইছে। আমি যা বললাম চাচা গো আপনি কি আমার আচরণে ব্যবহারে কি কোনো কষ্ট পেয়েছো? চাচা বলে বাতি যে আমি তোমার আচরণে ব্যবহারে আমি কষ্ট পাই নাই রে বাতি যে তুমি কোরআন দিয়া হাদিস দিয়া নামাজ দিয়া রোজা দিয়া সুন্দর তুমি বুঝ দিলে আমার অন্তর চোখ খুলে গেল। আজকে থেকে তওবা করলাম জীবনে অশ্লীল গান বাজনা গাবো না, আল্লাহর ঘর মসজিদ কোনোদিন ছাড়বো না। চিল্লাকান আল্লাহু আকবার। মাইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লাহু ওয়া মাইয়াদিলিলহু ফালা হাদিয়া লা। আল্লাহ যারে হেদায়েত করে মানুষ তারে গোমরা বানাইতে পারে না। আল্লাহ যারে গোমরা বানায়, আমার মতো মৌলভী বাচ্চু আনসারীকে বাইতে খাওয়ালে হেদায়েত নসিব হবে না। আপনারা বলুন হেদায়েতের মালিক কে? হেদায়েত চাইতে হবে কার কাছে? চাইতে জানলে রয় না কাঙ্গাল। আল্লাহ রে তোর বান্দা রে কেউ ফেরে না খালি হাতে। আল্লাহ রে তোর দরবারে বলুন কেউ ফেরে না। আল্লাহ রে তোর দরবারে নামাজ পড়ে মোনাজাতে আল্লাহর কাছে কিছু চাইলে, নামাজ পড়ে মোনাজাতে আল্লাহর কাছে কিছু চাইলে নিশ্চয় আল্লাহ দেন গো তারে, নিশ্চয় আল্লাহ দেন গো তারে। এক নিয়াজে জন করে বলুন কেউ ফেরে না। আল্লাহ রে তোর দরবারে কেউ ফেরে না। আল্লাহ রে তোর দরবারে। যেরকম আল্লাহু আকবার। তোমার এই মাইক্রোফোন টান দেয় না, তুমি আবার গুরু আবার আইডিয়া দিয়ে গেল আমার কাছে, তাই না? তোর আমি কম বুঝি রে। আরে আমরা জানি তো সাপর হলে কিভাবে টানা লাগে। আমি কি উপর হই নাকি? আমি মাথা ঠিক মতো রাখি। ওর জন্মের আগে এইগুলি করি। 31 বছর এই মাঠে ফেলে মনে করেন না। এই হাত দিয়ে কত মানুষের জানাজার নামাজ পড়াইছি, গোসল করাইছি, মাটি দিছি, চান্না মানুষ বুড়ো হয়ে গেছি। আর নাই 200 বছর বেঁচে থাকবো। হাসি দেউ দিল। আগেকার মানুষ 2000 বছর 4000 বছর। 200 বছর তো বছরই না। আল্লাহ যদি আমার 200 বছর হায়াত দেয়, আপনি তোর অসুবিধা আছে না? অসুবিধা থাকা তাহলে থাক। যাক এটা রাগ করে কইলে
আমার ভাইয়ের আমার, রাগ করার কোনো কথা না। আবু জেহেলের মতো মানুষ 900 বছর এই জমিনে বেঁচে ছিল। আবু লাহাবের মতো মানুষ বাদান 800 বছর এই জমিনে বাদান বেঁচে ছিল। তাহলে আবু জেহেল আবু লাহাবকে 800 আর 900 বছর যদি আল্লাহ হায়াত দেয়, 200 বছর আল্লাহ আমাকে হায়াত দিলে কি আপনাদের অসুবিধা আছে? না না, ওকে কি দিক আর হাসিন একদিক। এই 16টা বছর এমন জ্বালানিয়া চালাইছে, রাস্তা দিয়ে যাইতে পারিনি। খালি কয় খেলা হবে। এ বাবা, টিভির কাছে খবর শুনবে যায়, তাই না চাচা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে। বাঙালি কয়দিন শুনবে খেলা হবে? এই খেলা হবে শুনতে শুনতে যখন পাবলিক খেলার জন্য রেডি হয়ে গেল, আর তাকাতে আছে মাঠে পেল আর নাই। ও বাবা, নাই, পলাইছে। বাংলাদেশে যতগুলি দল আছে তার মধ্যে জামাত আর বিএনপির উপরে নির্যাতন হয়েছে, বেশিরভাগ নির্যাতন হয়েছে বাংলাদেশের আলেম ওলামার উপরে। কথা বল। আচ্ছা, কোন আলেম ওলামা কি কোনোদিন দাড়ি কেটে বলেছে? তোমরাই বলে খেলা হবে। বাঙালি যখন খেলার জন্য রেডি হয়ে গেল, আর তোমরা দেখা গেল যে দাড়ি কেটে শালারা বলাইছে। হ্যাঁ, কয় যে আমার দলের লোক কি নামাজ পড়ে না? না, তোমাদের দলের লোক নামাজ পড়ে, আমি কি অস্বীকার করি না। ইহুদিরে কি নামাজ পড়ে না? দাড়ি কি ইহুদিরে রাখে না? তোদের দলের নামাজ আর ইহুদিদের নামাজ, তোদের মুখের দাড়ি আর ইহুদিদের মুখের দাড়ি, কোন এই দাড়ির মধ্যে আর নামাজের মধ্যে কোনো বেশ কম নাই। না না, তোরও করা লাগবে না। দাঁড়িয়ে মানে স্পিরিট আছে সেই কবিনি। আমি তোমাকে চিনি। একজন নামাজে দেবে লিলি, তুমি ভিড়েও যাও, চা খাই, তোমাকে আমি চিনি না। খেপা জানি লিয়ান না, এমন স্ত্রী করা করবো নে, বাজ্যে বের বের বেরি না। নারায়ণ তাকবীর। আমার ভাইয়ের আমার, তাহলে আল্লাহ এই কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, তু যাকাত আদায় করে। কথা কার? নামাজের কথা আল্লাহ 80 থেকে 82 জায়গা বললেন। যাকাতের কথা আল্লাহ 30 জায়গা। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজার কথা আল্লাহ 1 থেকে 2টি জায়গা ইঙ্গিত দিয়েছে। আর দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট আল্লাহ 903 জায়গা বলেছে। সুবহানাল্লাহ বললেন না? তাহলে নামাজের কথা যদি 82 জায়গা বলে, যাকাতের কথা যদি 30 জায়গা যদি বলে থাকে, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা রাখো, এই কথাটা এক জায়গা, ডাইরেক্ট ইনডাইরেক্ট হলে এক জায়গা। তাহলে ডাইরেক্ট ইনডাইরেক্ট 2 জায়গা রোজার কথা পাওয়া গেছে। আর কোরআন প্রতিষ্ঠিত করবার জন্য, ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য আল্লাহ ডাইরেক্ট ইনডাইরেক্ট একবার নয়, 2 বার নয়, ডাইরেক্ট হলো বাদান আপনার 500-এর উপরে, আর ইনডাইরেক্ট বাদান 403 জায়গা, সর্বমোট 903 জায়গা দিন প্রতিষ্ঠিতর কথা বলেছে কি? তাহলে দিন প্রতিষ্ঠিত ছাড়িয়া দিয়ে, নামাজ ছাড়িয়া দিয়ে, রোজা ছাড়িয়া দিয়ে, মাথায় রাখছো বড় বড় চুল, পরনে হলো পাটের ছালা, হাতে হলো বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা আর দিলেন শয়তানের শালা। তাছাড়াও মাথায় রাখছে কেন এত বড় চুল? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কয়া খাসার ভিতর রস, এই যে খাসার ভিতরে, ওই খাসার ভিতর রসেন পাখি ঢুকলো কিভাবে? হায় হায়, খাসার ভিতর রসেন পাখি ঢুকলো কিভাবে? মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? হায় হায়, মুর্শিদ খাইলে মাখন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে। তা তোর কি? এই পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা করো, বেশি বেশি করে জিকির করো। হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছে কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ। রাসূল বলেছে বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কি? এই যে কাপড়ে যদি ময়লা পড়ে, সাবান ছোটা দিলে বাদান পরিষ্কার হয়। এরপরে শরীরে যদি ময়লা পড়ে বাদান, সাবান দিয়ে ডলন দিলে বাদান ময়লা পরিষ্কার হয়। আপনার কলপে যদি ময়লা হয়, কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে? মনের ময়লা মুজবে কেমনে? খাজোদা যায় না রে দুলে, স্বভাব যায় না রে মোলে, শিকার গন্ধ যাইবে কি ভাই
সুসার গন্ধ যাইবে কি ভাই গোলাপ জল দিলে মনের ময়লা বুঝিবে কেমনে নবী বলে কুল্লু সাইয়াল সেকালাতুল কুলুবিল যিকরুল্লাহ বেশি বেশি করে জিকির করো কলবের ময়লা পরিষ্কার করে দিবে কি খুব খারাপ লাগতেছে আবার কয় একের আওয়াজ একের তো শুরুই করি নাকি কেবল শুরু দেখলেন কি না না আমি হাফছো অন্য কারণ এই যখন উঠছি তখন দেখছি 9-10 জন লোক এখন স্টেজ পরিপূর্ণ হয় সুবহানাল্লাহ একটা জোরে কর নারায়ণ তাকবীর আল্লাহ নাম জোরে নিয়ে শীত চলে যাবে নারায়ণ তাকবীর এই আল কোরআনের আলো নারায়ণ দুই একটা ঠান্ডা সময় তো চা এনে দিই এই অক্টোবর একটা শুরু করছি কথা বুঝতেছেন না দৈনিক খালি চেঁচানি লাগে আপনার আসাম তো ইনশাল্লাহ মার হবে একটু জোরে কর আমার ভাইরা আমার তাহলে আমি আপনাদের বুঝাইলাম আল্লাহ নামাজের কথা কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বাদান বলেছিলেন বাদান দে এখন আপনার ছেলের বয়স হলো 20 বছর 25 বছর বয়সে এই ছেলেকে আপনি বিয়ে করাইবেন যদি বলা যায় বিয়ার দিন কোনো মানুষ যদি 2 রাকাত নফল নামাজ পড়ে হয়তো এই নামাজের খাতিরে আল্লাহ হেদায়েত নসিব করবে হেদায়েতের মালিক কি আর মানুষের হেদায়েত আল্লাহর আঙ্গুলের দুই আঙ্গুলের মাঝখানে বাদান মানুষের হেদায়েত থাকে আল্লাহ যাকে মন চায় তাকে আল্লাহ হেদায়েত করে যাকে মন চায় না আল্লাহ তার হেদায়েত করে না আপনারা বলুন আল্লাহর রহমতি 2 হাতের মাঝখানে মানুষের কি থাকে কথা কয় না রে আঙ্গুলের আমার কথা বুঝতেছে না আল্লাহর রহমতি 2 আঙ্গুলের মাঝখানে থাকে মানুষের হেদায়েত সুবহানাল্লাহ তো জোরে কর আল্লাহ যারে খুশি তারে হেদায়েত করে যারে খুশি আল্লাহ হেদায়েত করে না তখন যদি আপনার এই ছেলেটার বয়স 20 বছর ছেলেটা বাদান বিয়ে করতে যাবে ওই দিন যদি 2 রাকাত নামাজ পড়ে যদি দোয়া করে আপনার হেদায়েত নসিব করবে কে যদি বলা যায় যুবক তোমার বয়স হলো 20 বছর তুমি নামাজ পড়তে যাও আপনার ছেলের বয়স হলো 20 বছর আপনার ছেলে 20 বছরের ভিতরে আপনার ছেলে ফজরের নামাজ বাজানে 1 বছর ধরে বাজান পড়ে না আপনি বাবা কোনোদিনও ছেলেটাকে নিষেধ করেন না বাবা কেন তুমি নামাজ পড়ো না তোমার ছেলের বয়স 20 বছর 25 বছর 20 বছর ও 25 বছরের মধ্যে একটা দিনও আপনার ছেলে ফজরের নামাজ পড়ে না ও কি বানাইছে ওকে মানুষ বানাচ্ছেন না আপনি জানোয়ার বানাচ্ছেন হ্যাঁ ছেলে যদি পড়াশোনা যদি ফাঁকি দেয় মাও শাসন করে বাবাও শাসন করে কত কন্যাকে ছেলেকে বলে বাবা তুমি পড়তে যাও না আজকে ক্লাস ফাঁকি দিছে এই জন্য বাদান শাসন করে আপনার ছেলে 1 বছর ধরে ফজর নামাজ পড়ে না আপনি কেন আপনার ছেলেকে আপনি শাসন করলেন না নামাজের জন্য আপনি তাগাদা দিলেন না আপনার ছেলে বিয়ে যেদিন করতে যাবে ওই দিন যদি বলা যায় যুবক 2 রাকাত নফল নামাজ পড়ো যুবক বলে হুজুর নামাজ পড়া জানি না মসজিদের ইমাম ডাকি আইনে বাদান নামাজ পড়ে কথা কন্যাকে এত বড় হলে নামাজ পড়লে না আল্লাহর হুকুম মেনে চলো না শয়তানের পথ ধরে অন্য রাস্তায় গেলে শয়তানের পথ ধরে অন্য রাস্তায় গেলে কি করে পাবে তুমি ক্ষমা কি করে তোমাকে করিবে ক্ষমা আল্লাহ কি করে তোমাকে করিবে ক্ষমা এ যুবক কুল্লু নাফসিন যায়কাতুল মউত বলা যায় না বাবা কারিমুল মউত কখন যেন তোমার আমার সামনে এসে যাবে বাবা আসমানে মাথা আর জমিনে পা রাখিয়া তোমার আমার রূহটা বাদান কবজ করবে যুবক রে কখন জানি রূহ কবজ করবে মানুষ যখন মৃত্যু সজ্জা সজ্জিত হয় চামচ ভরে ভরে বাদান পানি দেয় দাদার নামে 1 চামচ পানি খাও খালুর নামে 1 চামচ পানি খাও বাবার নামে 1 চামচ পানি খাও খালুর নামে পানি দেয় লোকটা বাদান দেখ পারে কেউ বলে লোকটা দেখ পারে কয় আর একজন বলে হিসাব নিকেশ করতেছে আমি বলি হিসাব নিকেশ করতেছে না একটা সুদ করে নামে পানি দিছে একটা ঘুষ করে নামে পানি দিছে মরণের সময় এই জন্য দেখ পারতেছে একটা হাফেজের নামে পানি দেয়া একটা আলেমের
নামে পানি দাও, হাজির নামে পানি দাও। মরণের সময় ওই লোকটা বাজান শান্তি পাবে। চিল্লা কোন মারহাবা। কবি বলেছে হাতে দরিয়া গাছে বাসা তালে মা, হাতে দরিয়া গাছে বাসা তালে মা, সরপতে দিদারে বাইয়া আবলুবে মা আবুবে মা। কবি বলেছে সাত দরিয়া সাত নদীর পানি যদি ওই মানুষের কণ্ঠের মধ্যে ডালা যায়, মরণের সময় ওই মানুষটার পিপাসা বাদার নিবারণ হবে না। এই জন্য আল্লাহ নবী বললেন, তোমাদের ঘরটাকে কোরআনের দুর্গ বানাও, হাদিসের দুর্গ বানাও, নামাজের দুর্গ বানাও। তা না বানাইয়া আজকে আমাদের ঘরটা বানাইছে বাজান সুদের দুর্গ, ঘুষের দুর্গ, টিপির দুর্গ, গানের দুর্গ। কথা বুঝতেছেন না? গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি, যেদিন আসিবে খাটনি তোমার বাড়ি। অর্থাৎ মসজিদের পালকি, বুঝতেছেন কিনা? গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি, যেদিন আসিবে খাটনি তোমার বাড়ি। আজরাইল এসে নিবে জান টেনে, সেদিন জানাজা হবে তোমার বাড়ি। জোর জোর কন ঠিক কিনে? যদি বলা যায় আজরাইল এই বছর আসো না, আগামী বছর আসো, আমি তোমাকে 10,000 টাকা ঘুষ দিলাম, আপনারা বলুন আল্লাহর আজরাইল বাজান মানবি? মরণ হতে যদি পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও তোমরা আকাশ পালাও, লুকাও সেটা লাগবে সিঁড়ি। এ ভাই এ ভাই এ দে কি এই যে শোনে ধরেন তো না, তারপরে ধরেন যান করে বসেন। কোথায় যান? না না যাবে তো ওকে, আমার মাহফিলে আসা যাওয়া যায় না। না না প্রসাব করবে, তার মানে দরকার বলে এই জায়গায় মুতবি। এই চাদর ওর বউ খুশি মনে তুলে দিবে, আমার স্বামী ভালো কাজে যা মুতে ভালোইছে। আমার মাহফিল আসা যায় যাওয়া যায় না, তোরা নতুন মন হয় তাই না? খুব খারাপ লাগতেছে। চলবে তো? নারে তাকবীর। কি যেন বলতেছিলাম? এটা তো সহজে বুঝবে না, আসল গুণে তো বুঝি না আমরা। আমার ভাইরা আমার, তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা সুবহানাল্লাহ তো জোরে কর। দেখেন আল্লাহ বললেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বললেন একটা নেককার পরহেজগার ইমাম বানাও। এ কথা কার? তাহলে আল্লাহ বলে ওয়াজআলনা আয়াল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা হলো বাদান আপনার ওয়াটের ইমাম, সেইটা হলো মেম্বার, সেইটা হলো আপনার থানা ওয়াটের ইমাম বাদা, সেটা হলো বাদান মেম্বার। ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো বাদান এমপি, রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এ কথা কার? না না আমি বানালিয়েছিলাম, আল্লাহ আমার উপর ওহী নাযিল করলো। তাহলে আল্লাহ বলতেছে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমাম 16টা বছর আমরা ইমাম বানাতে পারি নাই। কথা কর না কে? ভোট দিবার কাছে দিনের ভোট রাইতে হয়ে গেছে। হ্যাঁ, আমার এলাকার একজন বুড়ো মানুষ যাচ্ছে, কই যাও? বাবু জীবনের শেষ একটা ভোট দিয়েছি। এই এর সে বুড়ো মানুষ। ভাই মুরব্বীকে আমি বুড়ো কই, রাগ করতেছেন আপনি? কেন মুখ ছোট করে ভালাইছে? হ্যাঁ, বিবির কাছে যা মুখ ছোট করলে লোক রাগ করবে বুড়ি, এদের বুড়ির কাছে যা হাসবেন। হ্যাঁ, বোর কাছে হাসবেন। অনেক লোক বোর কাছে এইরকম করে থাকে। বউ কয় ওর সোপা দেখলি মনে হয় বাও বাও চলে ওঠে। হ্যাঁ, আমি নিজে শুনছি। তাই কয় না? দেখেন দেন ঠিক কয়। তাই গেছে বুড়া ভোট দেওয়ার জন্য, যা দেখে কও চাচা তোমার ভোট হয়ে গেছে। কয় কও কি বাপু? কখন হচ্ছে? কে দিল? কাকে? রাতে হয়ে গেছে। কয় চাচা, কয় হায় রে আমার কপালটাই খারাপ, জীবনের শেষ ভোট দিবের লেগে আসলাম, আর এই ভোট দিল কেডা? হ্যাঁ, নিশ্চয়ই বাপের নাম ঘুরেছে। কথা কয় না? ওই শালারা বাপের নাম ঘুরে তু দিদা করে নাই, কে কথা কয় না রে? এরকম লোক আছে না নাই? আর সে বাপের নাম ঘুরাতে পারে নিশ্চয়ই ও জানো। কথা কন না কে?
তুই একজনে ভোট দিতে গেলে নিশ্চয় আর একজনের বাপের নাম লাগে, যে তোর বাপের নাম হলো আব্দুল সালাম, তুই নাম দিস আব্দুল বারেক। তোর বাপ কি তোর বাপ কি ও জন্মাইছে? ই তোর দেখছি আমি তোর গুলি দেখি রেখে একটা মানুষে খুশি করবে নিজের বাপের নাম গুরুছে, কান তো ঠিক কবে। কত বড় কথার কত বড় কাজ করছে জানেন? যারা বাপের নাম ঘুরাইতে পারে ওদের দেখে সব সময় ওদেরকে স্মরণে রাখবেন, নিশ্চয়ই সুযোগ পেলে ক্ষতি করবে। আর একদম ঠিক কথা, আর ঠিক কথা বাদ সঞ্চারী কবে করছে তার চাষা করতে, ও চাষা বাড়ির যাও কাকে চাষি আমাকে নিষেধ করে, সে জানে বুড়ো মানুষ কষ্ট করে আসে না, তার ভোট হয়ে গেছে। কও কি বাপু, তোমার চাষি আমার 6 মাস আগে মারা গেল, আইসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করল না, এই বলে চাষা শিকুর। আর লোকজন জমা হয়ে গেছে, পুলিশ এসে বাসি ভু করতেছে, কি হয়েছে চাষা? কয় না তোমরা পুলিশ মানুষ, তোমাদের কাছে বিচার চাইলে বিচার দেবো। আরে বাবা আমরা আইনের লোক, আমরা যদি বিচার না দিয়ে দেশে বিচার দিবে। ঠিক আছে তোমরাই বিচার দাও। ও বাপ 6 মাস আগে তোমার চাষি মারা গেছে, আইসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করল না, পুলিশের লাখে কাপড়লে হাসে যেতেছে। আর ওরা ভোট পায়া খালি মাঠে গোল দেখা, প্রচুর ভোট পাইছি, প্রচুর ভোট। বেসরম কি কয়, বেসরম কি কয়, প্রচুর ভোট পাইছি। যে বাংলাদেশ জাতীয় সংসদ, আল্লাহ রসুল জাতীয় সংসদ বানাইছিলেন, সেটা হলো আপনার সেই মসজিদে নববীর, সুবহানাল্লাহ জোরে কোন। আর আমাদের বাংলাদেশের জাতীয় সংসদ আমাদের মসজিদ হবে, আমাদের জাতীয় সংসদ। সেই জাতীয় সংসদ থেকে আপনার ওখান থেকে বাংলাদেশের 20 কোটি মানুষের রিজিক বন্টন হয়। সেই জায়গা মমতাজের মতো একটা নর্তকী দিয়ে গায়ন গাওয়াছে, ড্যান্স দেওয়াছে, আর ওরা হাত তালি বাজছে। কথা কোন? এখন শেখ আল্লাম্মা কই, বুবু কোনে গেছে? আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, এই আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসার নষ্ট কইরাছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। কথা কয় না রে পাবলিক। কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, আবু সাইদের রক্ত দিয়া হুলি খেলেছে, আবার জনগণের রক্ত নিয়া হুলি খেলেছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া নেতাদের পাগল কইরাছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তেনার কথা কি যে বলি, কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তেনার কথা কি যে বলি, ওই যে দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে, ও যে দলের মানুষকে ফেলে রেখে বুবু দিল্লি পালাইছে, আমার বুবু শেখ হাসিনা কোথায় পালাইছে। উনি দেশ থেকে পদত্যাগ করছে, আবার তার বেটার বউ ওখান থেকে তার ছেলে পদত্যাগ করছে। কথা বল। আবার তার মেয়ে পুতুলো আপনার মন্ত্রী পদ থেকে পদত্যাগ করছে। ওর আমি ওখানে কম বুঝি, বহিষ্কার পদত্যাগ আমি বুঝি না, মহা যন্ত্রণা পড়ে গেলাম। সব কথা যদি ডাইন দাঁড়িয়ে তাহলে ওয়াজ কিভাবে করবো? তা বাদে ওর বোনের মেয়া, হ্যাঁ দেহ ধরবে, কি নাম? আরো আসতে কর। ওর বোনের নাম কি? রেহানা শেখ। রেহানার মেয়েও আবার সেও পদত্যাগ করছে, আবার তার মেয়ের স্বামীও তাকে পদত্যাগ করছে। ওদের পরিবারটা খালি পদত্যাগে। ওদের উপরে আল্লাহর গজব পড়তেছে। কি মনে করেন আপনারা? তাছাড়া এতগুলি পদত্যাগ এক পরিবারের মধ্যে 2-3 মাসের মধ্যে খালি পদত্যাগ, খালি পদত্যাগ। ভাই কি বুঝতেছে? হ্যাঁ, বুড়ো মানুষই বুঝতেছে।
চিনিও তো দেয় নাই আমার। না না, এই শরীরে ডায়াবেটিস করে ধরবে কর। এতে দেখছেন কটা গায়ে দিছি, যদি আমি এই যে খুলি আমার চেহারা দিকে চা থেকে 5 মিনিট আপনার কান্দা লাগবে।